ও ভাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, সামনে কুরবানি আসতেছে বাবা। কি কুরবানি আসছে না? এখন এই কুরবানি বাবা যারা যারা দিবে, বুঝলেন, কে বুঝে আমাদের গরু মোটা রে, আমরা 20 কেজি করে গোছ, তোরা কবে পাবে? আমরা 5 কেজি করে, ওই তোদের গরু ভাল লাই, এরকম হয় কি হয় না জি? কিন্তু ভাই কুরবানি দেওয়ার আগে 14 বার ভাববেন না ভাই। যদি একটা গরুতে 7 জন ভাগা দেন, আর ওই 7 জনের ভিতরে একজন যদি সুদখোর হয়, তাহলে কি হয় জি? একজন সুদখোর হলো, 6 জনা জানে যে হ্যাঁ সুদ খায়, তবুও তাকে ঢুকিয়েছে, তার টাকা নিয়ে বাবাজি সবাই কুরবানি করতেছে, হবে? একটা উদাহরণ দিই বাবা, 1 গ্লাস 1 বালতি পানি নিয়ে আসলেন, কি 1 বালতি পানি নিয়ে আসলেন, ওই পানিতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায়, পাক না না পাক? যেমন 1 বালতিতে 1 ঠোপা যেমন মদ পড়ে গেলে না পাক হয়ে যায়, 7 জনা যদি 7 জনের ভিতরে একজন যদি সুদ খায়, তাহলে বাবা সব গেলাই বেকার। কি ঠিক না? আজ আমরা তো মুসলমান এই চলছি গো ভাই, মানা মানে কোনো সিদ্ধ নাই, ওই তো গোশ খাওয়ালা দরকার, কি ঠিক না বাবা? যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, সামনে কুরবানি আসতেছে, কুরবানি যেন ভালো মোটা সোটা দেখে। আমরা কুরবানি কেন করি জানেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইব্রাহিম খলিলুল্লাহর বেটার নাম কি? ইসমাইল, কি ঠিক না? ইসমাইল জাবিউল্লাহর বাবা যে সুন্নাত, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, কুরবানি দিবেন যেন মহাব্বতের জিনিস হয়। আমরা মুসলমান বাবা 10 দিন 5 দিন আগে গিয়ে হাটে গরু কিনে নিয়ে আসলাম, 3 দিন বাড়িতে খাওয়ালাম, তারপর দিন জবাই করলাম, মহাব্বতে গরুর প্রতি বসলো না। কি বাবারে, আমার জীবনের ভিতরে বাবাজি একটা বাড়িতে বাবা আকিকা জবাই করতে গেছিলাম, কি আকিকার গরু জবাই করতে গেছিলাম, বাবা জোয়ার বাড়িতে ওর মা আছে আর বিটি আছে, যেমনই আপনার গরুটা পারবে বাবা, অমনি মা বিটি ঘরের ভিতর চিল্লে চিল্লে কানতে লেগেছে। আমি বলছি ব্যাপারটা কি হলো রে, এত জোরে জোরে এরা কান্না করে কেন? আমি যখন গরুটা যখন আপনার কিনা হালাল করা হলো, আকিকা দেওয়া হলো, আমি তাকে বললাম, বলে গো ব্যাপার এটা কি, এই মহিলা দুটো কান্না করতেছে কেন? বলে মৌলভী সাহেব ইনারা হচ্ছে মা বেটি, বলে তারাকে ঝামেলা ঝঞ্ঝট করলো নাকি, না কিসের জন্য কান্না করতেছে? আর 2-1টা মানুষ বলছে মৌলভী সাহেব গরুটাকে ছোট্ট থেকে তাকে লালন পালন করেছে, আজকে তার আকিকা করে দিল, তার জন্য মা বেটি চোখ ভরে কান্না করতেছে। আমি বললাম ওরে ভাই, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ? এটাই বাবা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। তা আপনাদেরকে বলতেছে বাবা, পুষা ছোট্ট থেকে পুষা জিনিস যখন কুরবানি করতে যাবেন, একটা ময়া বসবে, কে বসবে না বাবা? জি বসবে। নাহলে আমরা কি করছি, 2 দিন আগে যে কুরবানি কিনেছে চল জবাই করি, হ্যাঁ মানে কুরবানি তো দিচ্ছে, তো অহংকার দেখাচ্ছে, আমাদের মোটা গরু, আমাদের তাজা গরু, হ্যাঁ তোরা 10 কেজি করে গোশ পাবে, আমরা 30 কেজি করে পাবো, আমরা 10 দিন খাবো, তোরা 5 দিনে গোশ শেষ করে দিবি। খাওয়া লিয়ে চিনতে পার, ঠিক না? খাওয়া লিয়ে আবার চিনতে। তাই বাবাজি কুরবানি দেন কার নিয়াতে? কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে বলতেছে বাবা, আমরা সকলেই সামনে কুরবানি আসছে, আমরা সকলেই কুরবানিতে যেন সঠিকভাবে কুরবানিটা দিতে পারি। জোরে বলেন আল্লাহ মাবিন। কষ্ট হয়েছে জি, এটা জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই। আসুন বাবা, আপনাদেরকে বলতেছেন নবীকে ভালোবাসেন। এই নবীকে ভালোবাসলে জান্নাতি না জাহান্নামী গো? জি জান্নাতি। আমি মায়েদেরকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, বাড়িতে যদি বরকত বাড়াতে চান তা আপনাদেরকে কয়েকটা কোরআন শরীফের সূরা বলে দিয়ে যাই। সেরকম বাবা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জি, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন আর তেলাওয়াত করতে করতে যদি মারা যান তো ওই কবরে তার লাশ পচবে না, সরবে না, গন্ধ হবে না। জোরে বলেন। আর বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চান ঈশা নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আল্লাহ বলতেছেন যারা ওয়াকিয়া তেলাওয়াত করে, যারা মুলুক তেলাওয়াত করে তাদের বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন। জি, তা আপনাদেরকে বলতে চাই যে ফজর নামাজের পর ঈশা, আমার মা বোনেরা খুব কোরআন শরীফ পড়ছে না? জি পড়ে। জি বাবা যে মুসলমান, আবার আমাদের এলাকার মহিলারা কোরআন পড়ে না, টাকার উপর তুলে থুয়ে দিয়েছে, কবিতর পায়খানা করছে, মাকড়সা জাল বিছালছে, ধুলে পড়ে যাও। হয়তো ওই রমজান মাসে হয়তো একটা মাস মনে হয় ভোলা ভাটটা পড়ে, 11টা মাস কোরআন শরীফকে ফেলেই রাখে, পারে না? হ্যাঁ জি, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন। আর আমাদের ঘরে মা বোনেরা শুধু বাবা সিরিয়াল নিয়ে পাগল, সিরিয়াল কি ঠিক না? এখানকার মা বোনেরা সিরিয়ালটা দেখে না। এই যে একটা পর্দা দিয়েছে না, পর্দা, এটা পর্দা এদিকে মা বোনেরা আছে না, এই যে একটা পর্দা দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা মায়েদের দোষ নাই, যারা টাঙিয়েছে তাদের দোষ। এটা কেন বলছি? মেলাতে পর্দা নাই, রাস্তায় পর্দা নাই, শহরে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, মাঠে পর্দা নাই, ঘাটে পর্দা নাই। জালসাতালা পর্দা করলে কি পর্দা বলে বলা যাবে ভাই? কি গো বলা যাবে? এটা আমি মায়েদের দোষ দিচ্ছি না বাবা। জি ও ভাই, জালসায় পর্দা দেওয়ার আগে আগে তোমার বাড়ির ফ্যামিলিদেরকে বাড়িতে পর্দা করো, কি ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই মা খালা, মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। আগো পোশাক 5টা পোশাক পরা চলবে না। যারা 5টা পোশাক পরবে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হয়। শুনতে রাজি আছেন? আরে বাবার খুব আনন্দ না? হ্যাঁ চলেন। 1 নম্বর পোশাক, ও মা কালা একটু কান দিয়ে শুনবেন, মা রাতের বেলায় আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। 1 নম্বর পোশাক যেটা পরা চলবে না মাগো মা জাননি, 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরা যাবে না, কি ঠিক না?
জি বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই মহিলাদেরকে এই পোশাকটা পরা যাবে না। অনেকে মহিলা আছে বাবাজি টাইট টাইট জামা পরে বেড়ায়, কি ঠিক না? হ্যাঁ, এগুলো হাদিসের কথা। এখন মানুষ হাদিস জানাতে কি করবে? আজ এই মহিলাদের জন্য যুবকেরা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? একটু জোরে বলেন। এই মহিলারা টাইট টাইট জামা পরে রাস্তা দিয়ে বেরোচ্ছে আর যুবকদের মাথা নষ্ট করতেছে। হক কথা বলবো, আল্লাহ বলছে কুল যার হাকু হাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি ও মা খালা, কবরে যদি শান্তি পেতে চান এই পোশাক আমার নবীজি মানা করেছেন। এক নম্বর কি বললাম জি? এক নম্বর টাইট জামা পরা চলবে না। দ্বিতীয় নম্বর মা জননী, আমার নবীজি বলেছেন পাতলা জামা পরা চলবে না। কি পাতলা জামা মানে বোঝেন তো? জি ওই দেখেন দেখুন দাদু পাতলা জামা পরে আছে, ভিতরে গেঞ্জি বোঝা যাচ্ছে না? জি বোঝা যাচ্ছে না? ওনার কোনো অসুবিধা নেই, বেটা ছেলে ঠিক আছে, কিন্তু মায়েদের ওই রকম পাতলা জামা পরা চলবে না বাবা। এমন এমন মা বোনেরা আছে এত পাতলা পাতলা জামা পরে, আর ইল্ডিং মিল্ডিং সব কিছু বাবা বোঝা যায়। ওই মহিলার নাম রেখেছি বাবা বেহিয়া খাতুন। কি বললাম? হ্যাঁ, এরা বাবাজি এত লজ্জা শরম বলে কোনো জিনিস নাই। আমার নবীজি বলেছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালাও, আমার ওয়াজ শুনে হয়তো আপনাদের আমার উপর রাগ হতে পারে, ও মা জননীরাও আমার ওয়াজ শুনে হয়তো আমার প্রতি রাগান্বিত হতে পারে, কিন্তু মা গো মা এই পোশাকগুলো যদি ছাড়তে পারেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম ওই মহিলা মা ফাতেমার সাথে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। তাহলে দুটো পোশাক হলো। তিন নম্বর পোশাক যেটা বলছিলাম বাবা জাল জামা। কি জামা? জাল। জাল বলতে কোনটা? মশারি দেখবেন বাবা, এই মশারিগুলো পরে ওই মায়েদেরকে বলতে যায় ও মা জননী মশারি জামা পরিও না। ও মা তোমার শরীরে বডি কাউকে দেখাইও না, পর পুরুষকে দেখাইও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে কান্না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে সাজতে তাদেরকে ভালো লাগে না বাবা, যে ওই পাড়ার বল্টু জল্টুকে দেখার লেগে বাবা সাজতেছে। কি ঠিক না? স্বামী চলে যাচ্ছে বিদেশে, স্বামী দিচ্ছে বাবা 4000 টাকার দামের শাড়ি, বাবাজি বিবিতে আপনার পড়তেছে, বাবা স্বামীর সামনে পড়ে না পড়ে না পড়ে না। এখন বাবাজি ওই মহিলাটা বাবা 4000 টাকা দামের শাড়ি পরেছে, গলাতে একটা সোনার হার, চুল মাথার চুলগুলোকে শ্যাম্পু করেছে বাবা। মহিলাটা এমন করে রাস্তা দিয়ে হাঁটতেছে, যুবক ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবে তাকা, এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই, তোর ভাই আছে কেরালা, অসুবিধা কিছু নাই, যত পারবে দেখ যত পারবে দেখ, এখন তোদের সরকারি ভাবি ভাই। কি ঠিক না? জি ও মা জননী, মা গো মা, আমার নবীজি বলেছেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আমার আল্লাহ বলে রহমত নাজিল হয়ে যাবে। যদি 5000 টাকা স্বামী যদি ইনকাম করে ওই 5000 টাকাতে আল্লাহ বরকত দিয়ে দেবে। আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি না থাকে, মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করে জীবনেও বরকত হবে না। তাহলে কটা হলো গো? কটা পোশাক বললাম? 3টে। 4 নম্বর পোশাক ছেলেদের জামা পরা যাবে না। এখন আছে নাই?
মেয়েরা কিছু কিছু মহিলা বাবাজি জিন্সের প্যান্ট পরতেছে, জিন্সের প্যান্ট, শার্ট জামা গায়ে দিচ্ছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বোঝা যায় না বেটি না বেটা, সামনে যাচ্ছে মুছ নাই, আরে এতে মেয়ে বোঝাও বড় মুশকিল। তো মাকে বলতে চাই, ও মা জননী, ছেলেদের জামা পোশাক মহিলাদের জন্যে পরা গলগলা হারাম। কি বললেন? গলগলে হারাম বাবাও। তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, ও সোনা মানিকেরাও, আল্লাহ যেন আমাদের সকলকে জানো বুঝার তৌফিক দান করেন, আমল করার জন্য সঠিক পথ আমাদেরকে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আল্লাহ জানো আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। ওগো মা জননী গো, ছেলেদের জামা পোশাক পরবে না। আচ্ছা আপনাদেরকে বলি রে ভাই, যদি কোনো ভাই মহিলাদের জামা পরে, মহিলাদের জামা যদি বেটা ছেলে পরে ভালো লাগবে? জি, শাড়ি পরলে ভালো লাগবে? লাগবে না। কেননা মহিলাদের পোশাক মহিলাদেরকে মানাবে, ছেলেদের পোশাক ছেলেদেরকে মানাবে, আদাস আর ওই রকম ভাবে আপনার মানাবে না। 4 নম্বর পোশাক হয়ে গেল। 5 নম্বর পোশাক বাবাজি শর্ট জামাও, ছোট জামা, এই জামাগুলো পরা বাবা চলবে না, চলবে না। আপনাদেরকে বলতে যাই, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোর বলুন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী, এই 5টা পোশাক কখনো পরবেন না, এই 5টা পোশাক কাউকে পরতে দিবেন না। আপনার বিটিদেরকে পরতে দিবেন না, আপনার লাতনিদেরকে পরতে দিবেন না। এই 5টি পোশাক থেকে তাদেরকে বিরত রাখবে। জোর বলুন না সুবহানাল্লাহ। এখন বাবা যে মুসলমান, কোন মেয়েরা বেশিরভাগ এই দেশ গেলে পরে জানেন? কোন মেয়ে গেলে পরে জানেন? বলবো কোন মেয়ে গেলে পরে? দেখবেন যে বাড়িতে বাবাজি পরস্পর 4টে মহিলা হয়েছে, 4টা কন্যা সন্তান আছে, বেটা একটা নাই, তো বাপ বলছে হায় রে হায় 4টে বেটি, 3 লাখ টাকা করে ধরতে যাচ্ছে। 3 লাখ কেন ধরলে? 4টে বেটি বিক্রি করতে হলে ক টাকা? 12 লাখ ফুরাবে। এখন বাপ বলছে 12 লাখ ফুরার দরকার নাই, 3000 টাকার বেটিকে দিই, এমন এমন ড্রেস পরবে, একটা ছেলেকে যদি পটিয়ে নিয়ে পাল দেবে 3 লাখ টাকা বেঁচে গেল। ঠিক না? কি ঠিক না গো? জি, তার জন্য বাপু বাবা কিছু বলছেন, যা পড়ছি পহাড়গা। হ্যাঁ, এই তো বাবা যে দুনিয়ার পরিস্থিতি। কিন্তু জানেন আমার নবীজি বলতেছেন, যেই বাড়িতে বাবা যে কন্যা নাই, ওই বাড়িতে আল্লাহর কোনো বরকত নাই। জি, যেই সংসারে প্রথম কন্যা সন্তান হবে, এদিকে মন দেন, যেই বাড়িতে প্রথম কন্যা হবে আপনি বুঝে নিয়েন, হ্যাঁ বাবা যে মুসলমান, কার পর্দা? আমার পর্দা কেটেছে? ও টিভির পর্দা। দেখো তুমি, আমি তো ওয়াজ করছি বাবা। হ্যাঁ, এই ক্যামেরাম্যান কে আছেন? আপনার ক্যামেরার পর্দা কেটে গেছে ভাই, আপনি তাড়াতাড়ি ঠিক করেন, নাহলে মহিলারা গায়েল দিতে লাগলে সবই যাবে। হ্যাঁ, এবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে এত হারাও, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে,
জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজ দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে বলেন। তাই বাবা, যেই বাড়িতে সন্তান, কন্যা সন্তান সর্বপ্রথম জন্ম নেয়, আপনি বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, আর ওই বাড়িতে রহমত বর্ষণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহলে এখনকার জামানা কি, প্রথম বেটা, আর বেটা হলে পরে বিরিয়ানি মিষ্টি হাইরে খাওয়াইছে। আমি শুনেন, বেটা জন্ম দিলে পরে, বেটা জন্ম হলে মিষ্টি খাওয়ায় না, বিটি হলে মিষ্টি খাওয়ান, বুঝেছেন? বেটা লাই রে বাবা, এখনকার ব্যথা ব্যথা, বেটা লাই ব্যথা, কি ঠিক না? জি, তাই অনুরোধ করে বলছি, বেটা যদি হয়তো মিষ্টি খাওয়ায়েন না, জি, বিটি হলে খাওয়ান। আল্লাহ রহমত দান করেছে, বিটি মানে রহমত। জোরে বলেন। কি বললাম? বিটি মানে রহমত। জি, তা আপনাদেরকে বলতেছে মা ও ভাইরা, বিটি জন্ম নিলে পরে আপনি ভাববেন যে আল্লাহ আপনাকে খুব ভালোবাসে। জি, আমি মায়েদেরকে বলতে চাই, অনেকে মা বোনেরা বাবা সন্তানের মা হতে পারে না, পারে না, আছে না? অনেকে মা বোন আছেন সন্তান হয় না, সন্তান কারো 3 বছর হয়ে গেছে সন্তান হয়নি, কারো 4 বছর হয়ে গেছে সন্তান হয়নি, কারো 5 বছর হয়ে গেছে সন্তান হয়নি, কারো 10 বছর হয়েছে সন্তানের মা হতে পারেনি। আমি মায়েদেরকে বলতেছি, মাকে কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটা যদি আপনারা যদি আমল করতে পারেন, তো আল্লাহ বলতেছেন এই আমলের পরীক্ষাতে আল্লাহ সন্তান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বাবা যে জাদু টোনা করে রাখে, এগুলো আবার অনেকে মানুষ বিশ্বাস করে না। জাদু টোনা বলে আবার কোনো জিনিস আছে নাকি? সব কিছু করা হয়, জাদু টোনা বলেন, তারপরে আপনার কালো জাদু বলেন, বান মারা বলেন, সব জিনিস করা হয়। কে বললে করা হয় না? কি ঠিক না বাবা? যে মুসলমান, যাই হোক, এবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা তা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, ও গো মা কালাও, ও ভাইরা শুনেছেন, ভাইরাতের বেলা ভাই, আমার নবীজি একদিন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেলেন। বাবা, এখন আমার নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছো, বিবি খাদিজা গো, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাব, বাড়িতে কিছু খাবার আছে নাকি? ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কেমন তৈয়ার করবেন? যেই রকম আমার নবীজি বিবি খাদিজাকে মহব্বত করতেন, আর মা খাদিজা যেমন বাবাজি নবীজিকে মহব্বত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, খাদিজা গো, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাব গো, বাড়িতে কিছু নাস্তা পানি আছে নাকি? এখন মা খাদিজা 2 চোখের পানি যারা বলছে, নবী গো, বাড়িতে খাবার মতো কিছু খাবার নাই। আমার নবীজি বলছে, বিবি খাদিজা চিন্তা করো না, আমি চলে গেলাম আল্লাহর ইবাদত করতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদা যখন এই কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলেন নবী গো, আপনি যান,
বেলাল, আপনার জন্য আমি কিছু না কিছুই নিয়ে আসবো। জোরে বলেন। আমার নবীজি তিনি এক পা দুপা করে বাবা গাড়ি হিরাতে উঠে গেলেন। বাবা 1.5 ঘন্টা পাহাড়ে উঠতে লাগে। কিতাবের মধ্যে পাওয়া যায় 2000 ফুট। কত বললেন? 2000 ফুট উঁচু। জি, আমার নবীজি উঠলেন, গাড়ি হিরাতে আল্লাহর ইবাদত করলেন। এদিকে মা খাদিজা 2 চোখের পানি যারা বলছে, আল্লাহ গো, আবার স্বামী গেছে ইবাদত করার জন্যে, সকালবেলা কোনো নাস্তা পানি খেয়ে যায় নাই। মা খাদিজা তিনি কি করলেন বাবা? তখন কিন্তু বাবা পর্দা করা ফরজ ছিল না রে বাবা। মা খাদিজা তিনি জঙ্গলের আপনার চলে গেলেন, একটা ফল পেড়ে নিয়ে আসে বাবা। ফল থেকে সুন্দর করে কেটে নাস্তা বানালেন। মা খাদিজার মনটা বাবা আপনার কেমন যেমন করতেছে, আমার স্বামী খেয়ে যায় নাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি একজন মহিলা বাবাদের স্বামীর জন্য আপনার নাস্তাটা হাতে করে নিয়ে পাহাড়ের দিকে চলতে লেগেছে বাবা। পাহাড়ে আপনার চলতে 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 বহুতক্ষণ পর মা খাদিজা যখন উঠেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যেন বাবা লাল হয়ে গেছে বাবা, এত উঁচু পাহাড়। মা খাদিজা বলছে, নবী গো, আপনার জন্য একটু নাস্তা নিয়েছিলেন। খাদিজা, এত উঁচু পাহাড়ে কি বাবা তুমি এসেছো? বলে, নবী গো, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে ভালোবাসি গো নবী। সকালবেলা কিছু খাবার খেয়ে আসেন নাই, নবী গো, আপনার জন্য একটু নাস্তা নিয়ে এসেছি। এখনকার মায়েরা হলে স্বামীর জন্য নাস্তা নিয়ে যাবে, তুই মরগা, কি গো, ঠিক না? কিন্তু কিছু কিছু মা স্বামীকে এত ভালোবাসে, স্বামী যতক্ষণ না খাবে বিবিও ততক্ষণ খাবে না। আর কিছু কিছু মা আছে, স্বামী যদি মাঠে সারাদিন মান কাজ করে, ওকে যদি ভোক লাগে হাসাল ঘরে গিয়ে 2 থালা ভাত মেরে দেয়। কি আছে না? স্বামী যখন আসবে, হাগো মিনসে এত দেরি কেন গো? তোমার লেগে না খাওয়া দেখে আমি এতক্ষণ পর্যন্ত বসে আছি, এদিকে 2 থালি ভাত বসিয়ে দিয়েছে। আছে না? জি, আমি মায়েদেরকে বলবো, মা, ভোগা দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভোগা ভোগা হয়ে যায় আর সত্য সত্যই হয়ে যায়। দিল থেকে ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা হচ্ছে আলাদা। আর ওপর ভালোবাসা তোমাকে ব্যবহার করার জন্য ভালোবাসবে, এটাই দুনিয়ায় বাবা চলতেছে। বেরাদর সুলভ মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলছো, গো খাদিজাও, তোমাকে একটা কথা বলি, তুমি ফলটা আমার জন্য কোথা থেকে নিয়ে এসেছো? মা খাদিজা 2 চোখের পানি জড়া বলছে, নবী গো, আপনার জন্য আমি জঙ্গল থেকে একটা ফল পেড়ে নিয়ে এসেছি নবী গো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা খাদিজা বলছে, নবী গো, আপনি নাস্তাটা করলেন। যখন নাস্তাটা দিতে যাবে, মা খাদিজার হাত কাটা দেখে নিয়েছে। আমার নবীজি বলছে, গো খাদিজা গো, তোমার হাতটা কিসে কেটে গেছে? মা খাদিজা বলছে, নবী গো, আমি জঙ্গলে ফল পাড়তে গিয়ে কাটাল বেঁধে হাতটা ছিঁড়ে গেছে। আমার নবীজি বলছে, বলে খাদিজা হাতখানে একটু আঁকিয়ে দাও। আমার নবীজি থুতু মুবারক যখন বাবা কাটা জায়গাতে লাগায় দিল, আল্লাহর কি কুদরত, সেকেন্ড বরাবর বাবা হাত কাটা জানো ভালো হয়ে গেল। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির থুতু মুবারক আমাদের থুতু এক নাকি? আমাদের থুতু বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুশকে আম্বারে তক খুশবুদার। আমরা যদি ভালো পানিতে থুতু ফেলাই, পানি বরবাদ হয়ে যায়। আমার নবী যদি খারাপ পানিতে যদি থুতু ফেলেন, বাবাজি ওই পানি মিঠা পানি হয়ে যায়। এটাই তো আমাদের নবী, জোরে বলেন, এটা কি? এটাই হচ্ছে আমাদের নবী। বেরাদার তাই বলতেছে, বাবা, আমার নবী যদি গোস্ত যদি থুতু দিতেন, থুতু মুবারক দিতেন, গোস্তর বরকত বেড়ে যেত, আটার বরকত বেড়ে যেত। সাহাবীদের চোখ যদি ব্যথা করতো, নবীজি আমি মুস্তাফা থুতু মুবারক নিয়ে চোখও লেগে তো সেকেন্ড বরাবর ব্যথাও দূর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ হচ্ছে কে? ইনি হচ্ছে আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকমভাবে নবীকে খাবার দিয়ে আসতেন। কোনো কোনো সময় তো নবী আমার বাড়ি থেকে খেয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, এরকমভাবে আমার নবীজি গায়ে হিরাতে আল্লাহর ইবাদত করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করতেন? চিরুনি দিয়ে ভালো করে আপনার মাথাটা আঁচড়াতেন, সেজে গুজে আপনার বসে থাকতেন রে বাবা, সেজে গুজে বসে থাকতেন। আমার নবীজি গায়ে হিরা থেকে ইবাদত করে যখন বাড়ি ফিরতেন, মা খাদিজাকে দেখার পর সমস্ত দুঃখ কষ্ট নবী আমার ভুলে যেতেন। মা খাদিজার কপালে একটা চুমা দিয়ে দিতেন। আমার নবী বলতো, ও খাদিজা, তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর। আর মা খাদিজা বলতো, নবী গো, আপনার চুল মুবারক গেল দেখতে খুব সুন্দর। আচ্ছা বলুন, ভালোবাসা বাড়বে না কমবে? আর এখনকার মা বোনেরা, এখনকার ভাইয়েরা বলতেছে, বেবিরে তোর চুল গেলে হলো কালা পেট নেই, তাহলে ভালোবাসা বাড়বে? জি, বাড়বে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জি, আল্লাহ বলতেছেন, হ্যাঁ, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। তাই মায়েদেরকে বলতেছে, মাগো স্বামীর সেবা করেন, স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জান্নাত। তাই মাগো আপনাদেরকে বলি, এবং আপনাদেরকে বলতেছে, বাবা কোনো বিবির যদি জ্বর হয়, কোনো বিবির যদি আপনার অসুখ হয়, তো স্বামীর কর্তব্য তাকে রেঁধে মানে রান্না করে খাওয়ানো। কোন স্বামী কোনদিন খাইয়ে দিয়েছে? কি খাওয়ালছে? কেউ খাওয়ায়নি। একদিন ওই চাচা বলছে, আমি খাইয়েছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি সুন্নত পালন করেছেন। মা খাদিজা যখন আপনার কোনো অসুখ বিসুখে পড়তেন, তো আমার নবী মুস্তাফা নিজের হাতে খাইয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আর এখনকার বাবা যে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। তা আপনাদেরকে বলতেছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহ মাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির যেন আশিক বানিয়ে নেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও বাবা দিরা রে, ও ভাইরাতে আপনাদেরকে বলতে চাই, মসজিদ বানিয়েছেন, মসজিদ ইমাম রেখেছেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন বলছে ভোরবেলাতে হাইয়া আলাস সালাহ, আর মুসল্লিরা বলছে ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ। জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি ঠিক না? জি, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। শয়তান বলছে, হট ঘুমা, হট হট, শয়তান শয়তান। জি, মাথা হাত বুলিয়ে দিল, ঘুমিয়ে গেল। সকালে ঘুম, এই যা ফজর নামাজ কাজা। কি হয়েছে না? শয়তান এমন একটা শয়তান যে ভালো কাজ করে তার পাশে শয়তান লেগে থাকে। বাবা শয়তানকে জব্দ করার ওষুধ আছে। কি বললাম? শয়তানকে জব্দ করার ওষুধ আছে। আপনি একটা আমল সব সময় করবেন, আপনার কাছে জীবন শয়তান ভিড়তে পারবে না। জি, বলে দেব। সেই দোয়াটা হচ্ছে কি, আপনারা হয়তো জানেন, হয়তো জানেন না। সেই দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় যদি বলা সম্ভব যদি না হয়, তো আস্তাগফিরুল্লাহ 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 এইটুকু সবসময় পড়তে থাকবেন। জি,
আর যারা আয়তাল কুরসি জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়তাল কুরসি যদি মনে থাকে তো এটা আপনারা আমল করবেন। বাবাজি আমল করলে বাবাজি বাড়িতে আল্লাহ বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তা আপনাদেরকে বলতেছে বাবাজি আসুন আমরা সকলেই নবীকে মহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আমি মায়েদেরকে বলতেছে মা গো আপনারা স্বামীর সেবা করবেন, আর আপনাদেরকে বলতেছে যুবক ভাই তোমরা বিবিদেরকে ভালোবাসবে, বিবিদেরকে মহাব্বত করবে, বিবিদেরকে নিয়ে ঘুরতে যাবে না, বিবিদেরকে ঘোরাটাও নিয়ে যাওয়া হচ্ছে নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এমনও স্বামী আছে বাবাজি বিবিকে ঘুরতে নিয়ে যায় না, আর অন্য মেয়ে হেলে পরে নিয়ে ধরবে। জি, খবরদারি কাজ করবেন না, নবীর সুন্নাত পালন করেন। জি, বিবিকে ঘুরতে নিয়ে যান, বছরে 2-3 বার করে ঘুরতে নিয়ে যান। কত আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন এমন আশ্চর্য জিনিস বানিয়েছেন, এগুলা দেখা হচ্ছে একটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি কাউরের আশা আছে কি নাই, কেউ মরে যাবে কে বাঁচবে কোনো গ্যারান্টি নাই, কি ঠিক না? দেখো বলতে আছে কেমন করে ঘুমাও তুমি, কি কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি গো ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে করোনা নমাজ রোজা, একদিন তোমায় মরতে হবে ভাই রাখিবে সে থাও। মুসলিম হয়ে জন্ম নিলে করলে না নমাজ রোজা, একদিন তোমায় যেতে হবে ভাই কবরেতে সে থাই। কি করে বুঝাবে তোমায়, কি করে বুঝাবে তোমায় ওগো মুমিন শোনো, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বাবা যাই হোক প্রায় দুটো কাছাকাছি হয়ে গেছে, দোয়া দরুদ করবো, ক্যাম্প করবো। আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। তবে আমি মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই বাবা জি শেষ কথা আপনাদেরকে বলি। আচ্ছা বলবো বলবো অসুবিধা নাই, বলবো। আমি একটু ভোজপুরিতে বলবো, একটু তামিলিতে, একটু ইংলিশে, একটু উর্দুতে, যে ভাষাতে। সাঁতালি ভাষা শুনবেন? সাঁতালি ভাষা তো আমার কাছে আছে, অসুবিধা নাই। জি তাহলে বাজি কোন গজাল শুনবেন, কোন ভাষা? ভোজপুরি। মেরে সোড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিছেড়ে বলিয়ে, এটা পাঞ্জাবি ভাষা। কি বললাম? মেরে সোড়িয়ে दिल जोड़िए मदीना बिछड़े बलियो, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बलिए। এটা পাঞ্জাবে গজল এক কলি করে পড়বো। তারপরে বাবাজি আপনার ভোজপুরি চান্দা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর, জোরওয়ালেন নবীজি আইলেন ভোরে ভোর। এটা হচ্ছে কি ভোজপুরি। এবারে ইংলিশে সুইট মদিনা ভেরেলা বলে গুড মদিনা ভেরেলা বলে সাচ্চা বিউটিফুল মদিনা, বিকাজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে। এটা কি গজল? ইংলিশ আর বলবো না নাকি? একটু সাঁতালি ভাষা। হুচকে লালে পা আর লালে পালে পো, সাথে লালে লা সাথে লালে লো। শুনবেন না? থাক বাবা মুসলমান। যাই হোক আসুন আমরা সকলে নবীকে মহব্বত করব।